মার বিয়ে হয়েছে 14 বছর বয়সে, মহিলার বিবাহ হয়েছে 14 বছর বয়সে। 14 বছর বয়সে বিয়ে হয়েছে, 15 বছরের সময় একটা ফুটফুটে সন্তান আসছে। বাবা মারা গেছে, মা এই সন্তানটাকে লালন পালন করে বড় বানাইছে। সন্তানের বয়স 20 বছর হয়ে গেছে, মায়ের বয়স 34 বছর হয়ে গেছে। মার এখনো পর্যন্ত টকবগে যৌবন, আর সন্তানের নতুন যৌবন। কিন্তু সন্তানের চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, মা সন্তানের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মা সন্তানের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এবার সন্তানকে মা বলে, বাবা আমি তোর প্রেমে আকৃষ্ট হয়ে গেছি, আমি তোমার সঙ্গে জিনা করতে চাই। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। সন্তান বলে, মা গো তুমি আমার গর্ভে ধারণী মা, এটা কিছুতেই সম্ভব না। মা গো এটা সম্ভব না। কিন্তু মা এতই আকৃষ্ট হয়ে গেছে, সন্তানকে ছাড়ে না। সন্তান এবার মাকে ফালাইয়া দূরদেশে চলে গেছে। সন্তান এক সময় নষ্ট হয়ে গেছে। বনে ইসরাইলের ঘটনা। এই মা গোপনে গোপনে নিজে মুখোশ পরিধান করিয়া সন্তানকে খুঁজে বাহির করিয়া এই সন্তানের সঙ্গে রাত্রি যাপন করেছে। বলেন নাউজুবিল্লাহ। রাত্রি যাপন করার কারণে পেটের মধ্যে সন্তান চলে আসছে। এই সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। একটা কন্যা সন্তান হয়েছে। মা এই সন্তানকে লালন পালন করতেছে। দিন যায়, কন্যা সন্তানটা বড় হয়। বড় হইতে হইতে যখন এই কন্যা সন্তানের বয়স 15-16 বছর হয়ে গেছে, মায়ের বয়স এবার 54 বছর হয়ে গেছে, সন্তানের বয়স এবার 34 বছর হয়ে গেছে। ছেলে সন্তান মনে মনে চিন্তা করে, এবার আমার মা বৃদ্ধ হয়ে গেছে, এখন আর আমার মায়ের যৌবনের চাহিদা নাই, এখন আমি বাড়ির সন্তান বাড়িতে চলে যাই। সন্তান বাড়িতে এসে দেখে মাও আছে, আবার একটা কন্যা সন্তান আছে ঘরে। সন্তান জিজ্ঞেস করে মায়ের কাছে, মা গো এই কন্যা সন্তানটাকে? মা বলে, এই সন্তানটা তুই যাওয়ার পরে আমি পালতে আনছি। আমি একটা আদেশ করব এখন তোকে, তুই আদেশটা মানবি কিনা বল। সন্তান বলে, হ্যাঁ মা আমি মানব। বলে, এই সন্তানটাকে তোর বিয়ে করতে হবে। সন্তান এবার চিন্তা করে, আগে যা মায় বলছে ওটা মানা যায় না, এটা তো মানা যায়, যেহেতু পাল্লো কানছে কোনো সমস্যা নাই। ছেলে এবার রাজি হয়ে গেছে। ছেলে যখন রাজি হয়ে গেছে, এবার মা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেছে। গিয়া পয়গম্বর মুসাকে বলে, ওগো জামানার পয়গম্বর, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমি আমার ঘরের মেয়ে এবং আমার ছেলে আমরা কি জান্নাতি না জাহান্নামী? কোনো ঘটনা কিন্তু বলে নাই, শুধু বলছে আপনি আপনার আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমি এবং আমার ঘরের মেয়ে আমার ছেলে আমরা 3 জন জান্নাতি না জাহান্নামী। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেছে, মালিকের সঙ্গে কথা বলতেছে, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছে। কথা বলতে বলতে এক সময় আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করে, আল্লাহ ওই যে মহিলার ঘরে সন্তান আর মহিলার ঘরে একটা মেয়ে, এরা কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বলে, ওরে মুসা, মহিলাকে গিয়া বলো তারা জান্নাতি।
আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মহিলার কাছে এসে বলে, মহিলারে, তুমি এবং তোমার কন্যা সন্তান আর ছেলে তোমরা জান্নাতি। এবং মহিলা পয়গম্বর মুসাকে বলে, তোর আল্লাহ একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ একটা পাগল। পয়গম্বর মুসা রাগ হয়ে গেছে, কত বড় সাহস। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলে, তাহলে এবার শুনো, এমন এমন ঘটনা, আমার অবস্থা এমন, আমার ছেলের অবস্থা এমন, আমার মেয়ের অবস্থা এমন, যাও এবার তোমার আল্লাহকে জিজ্ঞেস করো আমরা জান্নাতি না জাহান্নামী। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তুর পাহাড়ে চলে গেছে। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলাকে সমস্ত ঘটনা বইলা এবার বলে, আল্লাহ আপনি বলেন তারা জান্নাতি না জাহান্নামী। আল্লাহ তাআলা এবার বলে তারা জাহান্নামী। পয়গম্বর মুসা বলে, আল্লাহ আপনাকে তারা বলছে পাগল, এবার আমি যদি গিয়া আবার বলি তারা আপনারা জাহান্নামী, তো আপনি আমাকেও তারা বলবে পাগল, ঠিক কি না? একটু আগে পয়গম্বর মুসাকে বলছে পাগল, তোমার আল্লাহকে পাগল বলছে। এখন আমি যদি ঘটনা এখন বলি, একটু আগে বলছেন আপনি জান্নাতি, এখন আবার বলেন জাহান্নামী। আপনি তো আলিমুম বিযাতিস সুদূর, আপনি তো আগেরটাও জানেন, আপনি তো পরেরটাও জানেন, আপনি তো সবই জানেন, আপনি তো অন্তরের খবর জানেন, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? তাহলে আপনি একটু আগে বললেন জান্নাতি, এখন আবার বলেন জাহান্নামী, তো আমারও তো তোরা মারবে দুইরা। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বলে, মুসা একটু আগে আমি আমার ওই বান্দি এবং তার কন্যা তার ছেলেকে জান্নাতি বলেছিলাম, এই কারণে গুনার কাজ করছে, অপরাধ করছে, কেউ জানে নাই, কেউ জানে নাই, জানতাম শুধুমাত্র আমি আল্লাহ। আর জানতো মহিলা, ছেলেও জানতো না, মেয়েও জানতো না, মুসা তুমিও জানতা না, যার কারণে আমি আল্লাহর মন চাইছে আমি মাফ করে দিছি। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার একটা নাম আছে গফফার, আমি আমার গফফার নামের উসিলা করিয়া তাদেরকে মাফ করে দিয়েছিলাম, কারণ কেউ জানতো না তাদের গুনাহের খবর। কিন্তু যখন সাক্ষী হয়ে গেছে, মেয়ে সাক্ষী হয়ে গেছে, ছেলে সাক্ষী হয়ে গেছে, তুমি সাক্ষী হয়ে গেছো, আর তাদেরকে মাফ করা যায় না। তারা এত বড় অপরাধ করিয়া ফেলাইছে মুসা, আর তাদেরকে ক্ষমা করা যায় না। এজন্য বাপজিরা, ওগো আমার কলিজার টুকরা বাবাজিরা, ওগো আমার নওজোয়ান যুবকেরা, পর্দার আড়ালে আর মা বোনেরা, আমাদের স্বভাব আমরা গুনার কাজ করিয়া অন্যের সঙ্গে শেয়ার করি, ঠিক কি না? অন্যের সঙ্গে শেয়ার করিয়া বড় মজা পাই। আমি একটা গুনার কাজ করছি, আমি অমুক জায়গায় জিনা করছি, আমি অমুক জায়গায় অপরাধ করছি, আমি অমুক জায়গায় অমুক গুনাহের কাজ করছি বলিয়া বড় মজা পাই। না না না, বলা যাবে না। গুনাহ যদি হয়েই যায়, শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ যদি হয়েই যায়, রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যদি আল্লাহ তাআলার কাছে একটা ডাক দিয়ে বলি, আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো ক্ষমা করনেওয়ালা নাই। যদি 2 ফোঁটা চোখের পানি ফালাই দিয়া একটা ডাক দিতে পারি,
এক ডাকের উসিলায় আল্লাহ তাআলা বলে কেউ জানে না তোর গুনার খবর, জানি আমি আল্লাহ। আমি আল্লাহ একই টাইমে জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আমার মালিক আল্লাহ, তোমারও মালিক আল্লাহ। যা কিছু দেখি আর না দেখি সব কিছুর মালিক আল্লাহ। যে আল্লাহ হলেন বিয়াদিহিল মুলক, তামাম মুলুকের মালিক। ওই মালিক যদি আমার হয়ে যায়, আমার কি আর কোনো চিন্তা নাই? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, নওজোয়ান যুবকেরা, একটা মানুষের অসুস্থ যদি হয়ে যায় তো বাহ্যিক অসুস্থতা ডাক্তারের কাছে গেলে কোনো না কোনো অবস্থাতে সুস্থ হয়ে যায়, টাকা খরচ করলে সুস্থ হয়ে যায়। বাংলাদেশে না দেখাইতে পারলে ইন্ডিয়ায় চইলা যায়, ইন্ডিয়ায় না দেখাইতে সুস্থ না হলে সিঙ্গাপুর চলে যায়, কোনো না কোনো অবস্থায় সুস্থ হয়ে যায়। কিন্তু কোনো মানুষের যদি আত্মিক অসুস্থতা হয়ে যায়, কলব অসুস্থতা হয়ে যায়, তো মালিক যদি তাকে সুস্থ না করে, ওয়াজের প্যান্ডেলে যদি না আসে, মালিকের কুদরতি কদমে যদি মস্তক অবনত না করে, জবানের মধ্যে যদি মালিকের জিকির না করে, এজন্য আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যারা ঈমানদার মুমিন মুত্তাকি, যারা কালেমা পড়নেওয়ালা, যারা নিজেকে ঈমানদার দাবি করে, ওই ঈমানদার বান্দারা যখন মাওলা পাকের জিকির করে, আল্লাহ তাআলার জিকির করে, তো তখন তাদের কলবগুলো প্রকম্পিত হয়, তখন তাদের কলবগুলো আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোন মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়তে থাকে, কোরআনের বদৌলতে তেলাওয়াত করার কারণে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন তার কলবটা আল্লাহমুখী হয়ে যায়, তখন তার কলবটা আল্লাহ তাআলার সঙ্গে জুড়ায় যায়, তখন তার কলবটা ঈমানি শক্তি বেড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য যারা নামাজ পড়ে, রোজা রাখে, দৈনন্দিন ওয়াজ শোনে, যারা সব সময় আল্লাহ তাআলার গুণগান করে, যারা সব সময় আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখে, সিজদা দিয়ে যারা মালিকের সঙ্গে কথা বলে, বলে তাদের কলব পরিষ্কার, তাদের কলবটা হলো অসুস্থতা নাই, তাদের কলব সুস্থ কলব। আসমানের মালিক আল্লাহ বলে তারাই তো সফল কাম, তারাই তো সফল হয়ে গেছে, তারাই তো দামি হয়ে গেছে, যারা কলব পরিষ্কার করে ফেলছে। قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه
ফাসাল্লা। আল্লাহু আকবার। মালিক বলে তারাই সফল কাম, তারাই তো সফল কাম হয়ে গেছে যাদের কলব পরিষ্কার হয়ে গেছে, যাদের দিল পরিষ্কার হয়ে গেছে, যাদের আত্মা পরিষ্কার হয়ে গেছে, তারাই তো দুনিয়ায় সফল কাম হয়ে গেছে। মালিক কিন্তু বলে নাই 5 তলা বাড়ি তোমার, তুমি সফল কাম। 2টা গাড়ি আছে তোমার, তুমি সফল কাম। কোটি টাকার মালিক, তুমি সফল কাম। আল্লাহ তাআলা এমন কথা কাউকে বলে নাই। মালিক বলছে ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই সফল কাম যারা দিল পরিষ্কার করার জন্য মসজিদে দৌড়ায় যায়, তারাই সফল কাম। আত্মা পরিষ্কার করার জন্য ওয়াজের প্যান্ডেলে চলে আসে। ওই যে আমাদের যুবকগুলো, তাদের কলব পরিষ্কার, তাদের দিল পরিষ্কার হওয়ার কারণে এমন ওয়াজের প্যান্ডেল, ঠিক কিনা? আজকে যুব সমাজ যদি 31st নাইট উপলক্ষে গানের আয়োজন করত, তো মনে করা হতো তাদের দিল অপরিষ্কার হয়ে গেছে, তাদের দিল অসুস্থ হয়ে গেছে। কিন্তু আজকে এমন জান্নাতের বাগান যাদের উসিলায় হয়েছে, যাদের কারণে জান্নাতের বাগান হয়েছে, যাদের কারণে দূর দূরান্ত থেকে আলেম ওলামা চলে এসেছে, যাদের কারণে আজকে মুসল্লিরা এখানে বসে কোরআনের কথা শুনতেছে, মনে করবেন অবশ্যই তারা সফল কাম, অবশ্যই তাদের দিল পবিত্র হয়ে গেছে। এজন্য বাপজিরা, দিল পরিষ্কার করার জন্য, আত্মা পরিষ্কার করার জন্য মেহনত করতে হবে। রাজি আছেন কে কে? রাজি আছেন কে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই জন্য দেখে দেখে ডাকে। আল্লাহ কোরআনে বলেন, বহু মানুষ আছে আমি হিদায়াত দেই না, আর কোন মানুষ যদি আমার কাছে হিদায়াত চায়, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, 2 ভাবে আমি মানুষকে হিদায়াত দিয়ে থাকি। একটা হিদায়াত দেই আমি কাউকে ডাইকা ডাইকা বলি, আয় তুই ইসলামের মধ্যে আয়। যেমন ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর রাসূল বলছে, আল্লাহ দ্বীনের জন্য ওমরকে কবুল করেন, আল্লাহ ইসলামের জন্য ওমরকে কবুল করেন। আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবকে কবুল করছে। আর একটা হলো আসমানের মালিক আল্লাহ তাআলার দিকে যদি কোনো বান্দা 1 কদম হাঁটতে থাকে, যে আমি আমার মালিকের সঙ্গে তাআল্লুক করতে চাই, আমি আমার মালিকের সঙ্গে সম্পর্ক করতে চাই, আমি আমার আল্লাহকে পাইতে চাই, আমি আমার মালিকের গোলাম হইতে চাই। কোন বান্দা যদি মালিকরে পাওয়ার জন্য ঘর থেকে 1 কদম বাইর হয়, আল্লাহ তাআলা বলে আমি ওই বান্দার জন্য 10 কদম অগ্রসর হয়ে যাই। এজন্য কখনো কখনো মালিক আল্লাহ তাআলা কাউকে হিদায়াত দেওয়ার জন্য অ্যালার্ম সৃষ্টি করে, ইঙ্গিত দেয়। কখনো কখনো এই আয়, আমার কাছে আয়,
আয় তুই নামাজের জন্য আয়, আয় তুই হিদায়াতের রাস্তায় আয়। মাঝে মাঝে আল্লাহ তাআলা অ্যালার্ম দিয়ে থাকেন। যেমন একজন বাদশাহ রাত্রিবেলা ঘুমায় রইছে, এই আয়াতের তাফসিরে মুসনদ শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, বাদশাহ রাতের বেলায় ঘুমায় রইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, বিশাল এক অজগর সাপ তাকে ধাওয়া করছে। স্বপ্ন দেখে অজগর সাপে তাকে ধাওয়া করছে। বাদশাহ দৌড়াইতেছে দৌড়াইতেছে সাপের থেকে বাঁচার জন্য। পথের মধ্যে দেখে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ দাঁড়ায় রয়েছে। বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে গিয়া বলে, ভাই রে, ওই যে এক অজগর সাপ আমাকে ধাওয়া করছে, আপনি একটু আমাকে বাঁচান। সে কোনো কথা বলে না, সে বাঁচাইতে পারবে না, বাঁচায় না। সে দৌড়াইতেছে, আবার দৌড়াইতে দৌড়াইতে উপায়ন্ত না দেখে একটা গাছের মধ্যে উঠে গেছে। গাছের মধ্যে উঠা একটা ডালের মধ্যে আশ্রয় নিছে। যেই ডালের মধ্যে আশ্রয় নিছে, ওই ডালের থেকে নিচের দিক তাকায় দেখে বিশাল একটা গর্ত দেখা যায়। আর গর্তের মধ্যে হিংস্র এক প্রাণী হা করে আছে। যেই ডালের মধ্যে আশ্রয় নিয়েছে, দেখে ওই ডালটা দুইটা ইঁদুর কাটা আরম্ভ করছে। একটা ইঁদুর সাদা, আর একটা ইঁদুরের রং হলো কালো। দুইটা ইঁদুরে তার ডালাটা আস্তে আস্তে কাটা আরম্ভ করছে। ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, যদি এই ডাল ইঁদুরে কেটে ফেলে তাহলে তো আমি এই গর্তের মধ্যে পড়ে যাব। আর এই গর্তের মধ্যে পড়লে পরে ওই যে এক হিংস্র প্রাণী হা করে আছে, তার মুখের মধ্যে পড়ে গেলে আমি তো শেষ হয়ে যাব। এই স্বপ্ন দেখা লাফ দেওয়া উঠে গেছে। সকাল বেলায় উজির নাজির সবাইকে ডাকছে, সবাই এদিকে আসো, আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কে পারো আমার স্বপ্নটা ব্যাখ্যা করতে? এমন এমন আমি স্বপ্ন দেখলাম। সবাই বলে, না না, আমরা পারবো না। এই স্বপ্নের ব্যাখ্যা করতে হইলে একজন হুজুরের দরকার। এজন্য বাবা, আপনারাও যে স্বপ্নের ব্যাখ্যা করতে না জানে তার কাছে যাবেন না। আর যার তার কাছে স্বপ্নের কথা বলবেন না, যিনি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার মঙ্গল চায়, তার কাছে গিয়ে আপনার স্বপ্নের কথাটা বলবেন। অথবা মসজিদের ইমাম সাহেব, যিনি স্বপ্নের তাবির সম্বন্ধে জানেন, তার কাছে গিয়ে বলবেন। বাদশাহ এমন স্বপ্ন দেখছে, কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না। সবাই বলে মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে, ইমাম সাহেব ব্যাখ্যা করতে পারবে। স্বপ্নের ঘটনা ইমাম সাহেব শুনে এবার ব্যাখ্যা করতেছে। বাদশাহ মহোদয়, আপনি যে দৌড়াইতেছেন, অজগর একটা সাপ আপনাকে ধাওয়া করতেছে। যেই সাপ, অজগর সাপ, যার থেকে বাঁচার জন্য আপনি দৌড়াইতেছেন, ওইটা তো অজগর সাপ নয়, ওইটা হলো আজরাইল। আজরাইল আপনাকে ধাওয়া করতেছে। তার থেকে বাঁচার জন্য কতই না আপনি চেষ্টা করতেছিলেন। আপনি একজন ওই বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে গিয়েছিলেন,
ওই বয়োজ্যেষ্ঠ মানুষটা ছিল আপনার আমল, আপনার জীবনের আমল। আপনার জীবনের আমল এতই দুর্বল, এতই দুর্বল যে আপনাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারে নাই। আপনি দৌড়ায় গিয়া গাছে উঠলেন, ওই গাছটা হলো দুনিয়া। কালো একটা ইঁদুর কাটতেছে, সাদা একটা ইঁদুর ডাল কাটতেছে। সাদা ইঁদুরটা হলো দিন আর কালো ইঁদুরটা হলো রাত। তার মানে আপনার হায়াতি জিন্দগি থেকে রাত যায় দিন হয়, আবার দিন যায় রাত হয়। এভাবে করেই আপনার জীবন আস্তে আস্তে ফুরাইতেছে, এভাবে করেই আপনার জীবনের শেষ প্রান্তর দিয়ে যাইতেছে। আপনার আমল এতই নগণ্য, ওই ইঁদুর কাটতে কাটতে যে সময় ডাল ভেঙে যাবে, দুনিয়ার হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনি ওই গহীন গর্তের মধ্যে পড়ে যাবেন। ওই গর্তটা হলো জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে যেই ভয়ঙ্কর যন্ত্র হা করে আছে, ওটা হলো জাহান্নামের একটা আযাব। এখনো সময় আছে, মালিকের পথে আসে। বাদশার একটু হুঁশ ফিরে আসছে, এমনও স্বপ্ন আল্লাহ তাআলা দেখাইয়া বাদশাকে আল্লাহ তাআলার দিকে ডাকতেছে। কয়েকদিন পরে বাদশা আবার স্বপ্ন দেখতেছে। কয়েকদিন পরে বাদশা এবার রাতের বেলা ঘুমায় রইছে। কে যেন বাসার ছাদের উপরে টক 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 আওয়াজ করতেছে। বাদশার ঘুম ভেঙে গেছে। বাদশাহ বলে, কে তোমরা উপরে আওয়াজ করতেছ? কিসের আওয়াজ? উপর থেকে জবাব দেয়, বাদশাহ মহোদয়, আমি 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 আমার একটা ঘোড়া হারায় গেছে, ওইটা তালাশ করার জন্য আপনার বাড়ির ছাদের উপরে আসছি। বাদশাহ বলে, তুমি কি বেয়াকুব? তোমার ঘোড়া হারায় গেছে, জঙ্গলে তালাশ করবা? তুমি কি বেয়াকুব? ঘোড়া তালাশ করার জন্য তুমি বাড়ির ছাদের উপরে উঠছো? এবার ওখান থেকে জবাব দেয়, বাদশাহ মহোদয়, ও বাদশাহ মহোদয়, বাড়ির ছাদের উপরে যদি ঘোড়া হারায় গেলে না পাওয়া যায়, রাজপ্রাসাদের মধ্যে থেকে কি আসমানের মালিক আল্লাহকে পাওয়া যায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা ধাক্কা মারছে, দুইটা ইঙ্গিত দিছে। এর কয়েকদিন পরে আবার ঘটনা। এই বাদশাহ মহোদয় বিচারের কাজে সবাইকে নিয়ে বসে আছে। ঘরের একজন চাকরানী বাদশার রুম পরিষ্কার করতেছে। বাদশার রুম পরিষ্কার করতে গিয়া তার রুমের হালত দেখা এমন সুন্দর বাদশার পালং, এমন সুন্দর বাদশার খাট। আফসোস করে আর বলে, হায় হায়, এমনও খাটের মধ্যে যদি আমি একটু ঘুমাইতে পারতাম, আমার জীবনটা সার্থক হয়ে যাইত। চাকরানী বাদশার খাটের মধ্যে একটু গিয়া শুইছে, আর চোখে নিদ্রা চলে আসছে। বাদশাহ বিচারিক কার্য শেষ করিয়া আইসা দেখে নিজের বিছানার উপরে চাকরানী ঘুমায় রইছে। তাকে এবার ডেকে উঠানো হলো। চাকরানীকে বলা হলো, কত বড় সাহস, আমার বিছানায় তুমি শুইছো, তোমাকে আবার বিচার করা হবে, তোমাকে বেত্রাঘাত করা হবে। তাকে এবার বাদশাহ নিজের হাতে মারা আরম্ভ করছে, চাবুক দিয়া মারা আরম্ভ করছে।
অনেকক্ষণ পর্যন্ত চাকরানী কাঁদতেছিল। বাদশাহ তাকে প্রহার করে। এবার চাকরানী হাসা আরম্ভ করছে, জোরে জোরে হাসতেছে। বাদশাহ এবার মাইর থামায় দিছে, থামায়া বলে, প্রথম যখন তোমাকে মারলাম তখন তুমি হাসলা না, কাঁদলা। আবার যখন মারলাম তখন তুমি কাঁদলা। তোমার হাসার কারণ কি আর কাঁদার কারণ কি একটু বলো। চাকরানী বলে, বাদশাহ মহোদয়, প্রথম যখন আপনি আমাকে আঘাত করলেন ওই সময় আমি ব্যথায় আঘাত প্রাপ্ত হয়ে কান্না করছি। এরপরে আবার যখন আমাকে প্রহার করলেন, আবার যখন আমাকে মারলেন, বাদশাহ মহোদয়, তখন তো আমি হাসলাম এ কারণে, সামান্য পরিমাণ আপনার বিছানায় ঘুমানোর কারণে আপনি আমাকে অজরে মারতেছেন। আর আপনি এই বিছানায় 30 বছর যাবৎ ঘুমাইতেছেন। তাহলে আসমানের মালিক আল্লাহ আপনার জানি কেমন বিচার করে, আপনাকে জানি কেমন প্রহার করে। এমনও কথা যখন চাকরানীর মুখ থেকে শুনছে, বাদশাহ মহোদয় এবার তার পরিপূর্ণ হুঁশ চলে আসছে। উজির নাজিরদেরকে ডেকে বলে, সবাই এদিকে এসো, আমি আর রাজত্ব করব না, আমি আর বাদশাহিত্য করব না। এই নাও বাদশাহিত্যর চাবি, এই নাও রাজ দরবারের চাবি। আমি চলে গেলাম আসমানের মালিক আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোন মানুষ নয়, এ লোকটা সাধারণ কোন বাদশা নয়। কিয়ামত পর্যন্ত যার ইতিহাস মানুষের কাছে বর্ণনা করবে, যার ইতিহাস মানুষ শুনবে, তিনি হলেন ইব্রাহিম বিন আদহাম। এই ইব্রাহিম বিন আদহাম বাদশাহিত্য সারিয়া আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বাহির হয়ে গেছে। লম্বা সময় মালিকের সঙ্গে একটা তাল্লুক সম্পর্ক হয়ে গেছে। কেমন করে হয়েছে? আর যেই দিল ময়লা ছিল, যেই অন্তর ময়লা ছিল, ওই অন্তর পরিষ্কার করার জন্য মসজিদে মসজিদে, জঙ্গলে জঙ্গলে গিয়া মালিককে ডাকতেছিল, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খালি মালিকের প্রশংসা, আল্লাহ তাআলার ডাক। মালিকের সঙ্গে সম্পর্ক করে ফেলছে, আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক করে ফেলছে। বলে এক যুগ যখন মালিকরে ডাকতেছিল, আল্লাহ তাআলার কাছে এমন দামি হয়ে গেছে, তার কলবটা এমন পরিষ্কার হয়ে গেছে, তার দিলটা এমন পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ তাআলা এবার দুনিয়ায় বাদশাহ, আখিরাতেরও বাদশাহ বানায় দিছে। কেমন আখিরাতের বাদশাহ বানাইছে? ইব্রাহিম বিন আদহাম নদীর পার দিয়ে হেঁটে যায়। বলে ইব্রাহিম বিন আদহামের জবানের পাওয়ার এত বড় হয়ে গেছে, জমিন দিয়া হাইটা যায়, সাগরের মধ্যে মাছদেরকে ডাকে, মাছে কথা শুনে। বলেন সুবহানাল্লাহ। জবান এমন পবিত্র হয়ে গেছে, দিল এমন পবিত্র হয়ে গেছে, আত্মা এমন পবিত্র হয়ে গেছে,
অন্তরটা এমন পবিত্র হয়ে গেছে, ওই দিল দিয়ে যখন আল্লাহকে ডাকে, দিল দিয়ে যখন আল্লাহ তাআলাকে কিছু চায়, আল্লাহ তাআলার কাছে যদি বলে ওই দিল দিয়া, আল্লাহ ক্ষমা কইরা দেন, মাফ কইরা দেন, আসমানের মালিক আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমাকে একটা ডাক দেয়, যদি একটা ডাক দিলের থেকে হয়ে যায়, একটা ডাক যদি অন্তর থেকে হয়ে যায়, এক ডাকের বিনিময়ে আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। মাত্র একটা ডাক। মালিকের থেকে আপনাকে আমাকে কেউ বেশি ভালোবাসে না, আল্লাহর থেকে আপনাকে আমাকে কেউ বেশি মহব্বত করে না। আসমানের মালিক বলে আমার একটা নাম আছে গফফার, আমার একটা নাম আছে গফুর। ওই নামের চাদর দিয়ে আমি আমার বান্দাগুলোকে ঢাইকা রাখি। আমার বান্দাগুলো যখন আমাকে একটা ডাক দেয়, আমার বান্দাগুলো যখন একবারের জন্য বলে আল্লাহ, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। কেমন মালিক, কেমন দয়ার আল্লাহ। কিতাবের মধ্যে বর্ণনা হয় একজন বাবা গোপনে গোপনে যে পরিমাণ গুনাহ করে, আল্লাহ যদি সন্তানের সামনে, বিবির সামনে প্রকাশ করে দিত, বিবি সন্তানেরা কখনোই বাবাকে বাবা বইলা মাইনা নিত না, স্ত্রী কখনোই স্বামীকে স্বামী বলে মানত না। স্ত্রী গোপনে গোপনে যে পরিমাণ গুনাহ করে, স্ত্রীর গুনাহ যদি আল্লাহ তাআলা গোপন করে দিত, স্বামী কখনোই স্ত্রীকে মাইনা নিত না। সন্তান বালেগ হওয়ার পর থেকে গোপনে গোপনে যে পরিমাণ গুনাহ করে, ওটা যদি প্রকাশ করে দিত, মা বাবা সন্তানকে মাইনা নিত না। নেতা যে পরিমাণ গুনাহ করে, আল্লাহ যদি কর্মীর সামনে প্রকাশ করে দিত, নেতাকে কর্মীরা মাইনা নিত না। কর্মীরা যে পরিমাণ গুনাহ করে, মালিক যদি প্রকাশ করে দিত, তাহলে নেতায় কর্মীদেরকে মাইনা নিত না। আসমানের মালিক আল্লাহ বলে আমার একটা গফফার নামের চাদর আছে, ওই গফফার নামের চাদর দিয়া আমি আমার প্রত্যেকটা বান্দাকে আলাদা আলাদা কইরা ঢাইকা রাখি। বাবার গুনাহ সন্তানকে দেখতে দেই না, সন্তানের গুনাহ বাবাকে দেখতে দেই না, স্ত্রীর গুনাহ স্বামীকে দেখতে দেই না, নেতার গুনাহ কর্মীকে দেখতে দেই না, কর্মীর গুনাহ নেতাকে দেখতে দেই না। আমার একটা গফফার নামের চাদর আছে, ওই চাদর দিয়া আলাদা আলাদা কইরা ঢাইকা রাখি। আমার বান্দা একা একা যখন দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমাকে একটা ডাক দেয়, ও মালিক, ও আসমানের মালিক আল্লাহ, বুঝি নাই গুনাহ করিয়া ফালাইছি গো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা কইরা দেন, আপনি আমাকে মাফ করে দেন। একা একা যখন দুই ফোঁটা চোখের পানি ফলায় দেয়, আল্লাহ বলে তখন যদি আমি আমার বান্দার 70 বছরের গুনাহ মাফ না করি, আমার গফফার নামের সেই সিংহাসন ঠিক থাকে না। আল্লাহু আকবার। আমি আমার বান্দার গফফার নামের উসিলা করিয়া 70 বছরের গুনাহ একই টাইমে মাফ করিয়া দে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিরাশ হওয়া যাবে না। আপনার আমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আসমানের মালিক আল্লাহ বলে আমার রহমত তার থেকেও বেশি। আল্লাহু আকবার। আপনার আমার গুনাহ যদি আসমান জোড়া পর্যন্ত হয়, মালিক বলে আমার ক্ষমা তার চেয়েও বেশি। আপনার আমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আসমানের মালিক বলে আমার ক্ষমা তার চেয়েও বেশি। আমি আমার বান্দার জবানের দিকে তাকায় থাকি, আমি আমার বান্দার জবানের দিকে তাকায় থাকি। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছে, মরণের আগ পর্যন্ত আমি তাকায় থাকি। আমার বান্দা যদি একটা ডাক দেয় আর বলে আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো মালিক নাই, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করে নেওয়ালা নাই, একবার যদি বলে, আমি আমার বান্দাকে আমার রহমতের চাদরে উঠাই দেই। সুবহানাল্লাহ।